এখন সারা পৃথিবী জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মডেলগুলো কাজ করে আপনি নিশ্চয়ই জানেন, সেগুলোকে বলা হয় জেনারেটিভ এআই মডেল। এই জেনারেটিভ এআই মডেল কি না, সে হচ্ছে টেক্সট, আপনি যে কথা বলছেন, যে লিখছেন, সেগুলোকে তার ভেতর যদি কোনো অসামঞ্জস্য থাকে সেগুলোকে কিন্তু ঠিক করে নিতে পারে। তার মধ্যে একটা অদ্ভুত লজিক্যাল রিজনিং করার ক্ষমতা আছে, অর্থাৎ সে নিজে নিজে যুক্তি করে করে অনেক কিছু আপনি ভুল বললেও আপনি ঠিক করে নিতে পারবেন। আপনি যে আধুনিক যে জেনারেটিভ এআই মডেল সফটওয়্যারগুলো আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, আপনি যদি সেগুলোর দিকে তাকান, সেগুলো কিন্তু আপনি একটা ভুলভাল টেক্সট লিখলেন সে কিন্তু ঠিক করে নেবে। আমি একটা সমীক্ষা করছিলাম এই নির্বাচন কমিশনারের কাজকর্মের পর। আমি চ্যাট জিপিটিকে জানতে চাইছিলাম, আচ্ছা চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় কি একই ব্যক্তির উপাধি হতে পারে? ইন্টারেস্টিংলি চ্যাট জিপিটি আমাকে জানালো চ্যাটার্জি এবং চট্টোপাধ্যায় দুটো একই কথা, দুজনেরই একই উৎস, একটা কথ্য ভাষায় লেখা হয়, একটা সরকারি ডকুমেন্টে লেখা হয়। অর্থাৎ আপনি যদি জেনারেটিভ এআই মডেল দিয়েও লজিক্যাল ডিসক্রিপেন্সি করতেন, তাহলে কিন্তু নামের ভেতর যে ডিসক্রিপেন্সির জন্য নাম বাদ গেছে সে বাদ যাওয়ার কথা নয়। এআই কিন্তু আজকে যথেষ্ট বুদ্ধিমান, সে ভুলগুলো করে না। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কাজে লাগাননি, আপনি কিন্তু খুব সুকৌশলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি ইচ্ছে করে এমনভাবে একটা মডেল বেছেছেন, এমনভাবে তাদেরকে একটা ট্রেন করিয়েছেন যাতে সামান্যতম বানান ভুলেও তাদেরকে কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া যায়। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আদর্শ এআই মডেল দিয়েও ট্রেন করাতেন, তাহলেও কিন্তু এত লোকের নাম বাদ যাওয়ার কথা নয়। আব্বাস উদ্দিন, আব্বাস স্পেস উদ্দিন আর আব্বাস উদ্দিন একসাথে আপনি বাদ দিয়ে দিয়েছেন। আপনি যে কোনো জেনারেটিভ এআই মডেলে ফেলুন, তারা দুজনকে কিন্তু একই লোক বলবে। তাহলে আপনি কিন্তু এআই মডেল সফটওয়্যারেরও কিন্তু সার্থক প্রয়োগ ঘটাননি, আপনি একটা পলিটিক্যাল এজেন্ডাকে স্যাটিসফাই করার জন্য আপনার মনোমতো, আপনার ইচ্ছা মতো কিছু সফটওয়্যার তৈরি করেছেন, যার দ্বারা একটা বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ, তাদের নামের বানান ভুল আছে, আধার কার্ডে এক নাম, অন্য ডকুমেন্টে আর এক নাম, মুসলিমদের ক্ষেত্রে বিশেষ করে এরকম অসংখ্য ভুল হয়, এগুলোকে আপনি বাদ দিয়ে দিলেন। অথচ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অপশান কিন্তু আপনার প্রথম নোটিফিকেশানে ছিল না। নাম কাটতে হবে, এটা কিন্তু আমাদের স্বাধীন ভারতের নির্বাচন কমিশনারের কোনোদিন এজেন্ডা ছিল না। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যখন উত্তর পূর্ব ভারতে বিদেশি খেদাও আন্দোলন চলছে, তখন মিজোরামের মুখ্যমন্ত্রীকে তৎকালীন নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলছেন যে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম থাকবে, আপনি যদি মনে করেন এদের ভেতর কেউ অনুপ্রবেশকারী, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের নামে চিঠি লিখে ব্যবস্থা নিতে বলুন, ভোটার লিস্ট থেকে আমি তাদের নাম কাটবো না। এই ছিল স্বাধীন ভারতবর্ষে নির্বাচন কমিশনারের স্ট্যান্ড। আজকে নির্বাচন কমিশন তিনি বলছেন অনেক অনুপ্রবেশকারী আছে বলে আমি নাম কাটবো। এই অনুপ্রবেশকারী তত্ত্বটা কার? এটা হচ্ছে বিজেপির পলিটিক্যাল এজেন্ডা, যে অসংখ্য অনুপ্রবেশকারী ঢুকছে। আপনি সাবির আহমেদ আর অসীম চক্রবর্তী এদের দ্য ওয়্যার পত্রিকায় তারা একটা সমীক্ষা পেশ করেছেন, সেখানে তারা লিখেছেন, সেই সমীক্ষায় তারা দেখাচ্ছেন যে কোনো সরকারি নথিতে এই কোটি কোটি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকেছে তার কোনো ডকুমেন্ট নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে 2021 থেকে 2025 যে অনুপ্রবেশকারীর পরিসংখ্যান দিয়েছে তা অত্যন্ত সামান্য, লক্ষ লক্ষ কোটিতেও পৌঁছয় না, কয়েক হাজার অনুপ্রবেশকারী, যা অত্যন্ত স্বাভাবিক অনুপ্রবেশকারী। তাও সেটা কেবল বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সব মিলিয়ে। ফলে এই এজেন্ডাটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা, এটা কখনো নির্বাচন কমিশনারের এজেন্ডা হতে পারে না। নির্বাচন কমিশনার এই এজেন্ডাটা তারা নিয়ে এলেন এসআইআর প্রক্রিয়ার মধ্যে। এবং এখানেও একটা চালাকি আছে, মানে এত ধূর্তমির সঙ্গে তারা করছেন, তারা এই কথাটা প্রেস কনফারেন্সে বলছেন অনুপ্রবেশকারী তাদের ভোটার লিস্ট থেকে তাড়াতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টে যখন তারা হলফনামা জমা করছেন 800 পাতার, সেই হলফনামায় কোথাও কিন্তু তারা বলছেন না যে আমরা এই এসআইআর প্রক্রিয়াটা করছি অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য। কারণ তাহলে তাদের তো দেখাতে হবে, এফিডেভিট দিলে তাদের দেখাতে হবে কত অনুপ্রবেশকারী, কিভাবে হয়েছে, সরকারি কোন ডকুমেন্টে উল্লেখ করা আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এসআইআর কিন্তু এর আগে কোনো দিন হয়নি। এই কথাটা বারবার বলতে বলতে, একই কথা বলতে বলতে মিথ্যে তারাকে একটা সত্যি পরিণত করে দিচ্ছেন। এর আগে যেটা হয়েছে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে,
এবং বিভিন্ন ধারার থেকে কতগুলো খণ্ড খণ্ড চিত্র তুলে নিয়ে তারা এসআইআরটাকে দাঁড় করিয়েছেন। এবং আমরা যখন প্রথম দিকে কাজ করছিলাম, এই বিষয়গুলো নিয়ে চর্চা করছিলাম, আমরা দেখছিলাম যে 2003-এ নোটিফিকেশান কী হয়েছিল, এসআইআরের যে কোনো নোটিফিকেশান হয়েছিল 2003, 2002-এ। আপনি যদি দেখেন নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে 2002, 2003-এ নোটিফিকেশানটা নেই, আপনি কোথাও খুঁজে পাবেন না, প্রিভিয়াস এসআইআরের কোনো নোটিফিকেশান নেই। তাহলে এসআইআর হচ্ছে এই নির্বাচন কমিশনারের মস্তিষ্কপ্রসূত একটি ধারণা, এবং তারা একটা পলিটিক্যাল এজেন্ডাকে স্যাটিসফাই করছেন। কেন করছেন? খুব দুঃখের জন্য হলেও সত্যি, আপনি দেখুন এখন যে নির্বাচন কমিশনারের প্যানেল, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আরএসএস ব্যাকগ্রাউন্ড। এরা প্রত্যেকেই তাদের কোনো না কোনো অতীত জীবনে আরএসএসের সাথে সংযুক্ত ছিলেন। ফলে তারা আজকে বিজেপির এই পলিটিক্যাল এজেন্ডাকে স্যাটিসফাই করার জন্য কাজটা করছেন, অনুপ্রবেশের তত্ত্বটাকে সামনে নিয়ে আসছেন।